আমি এখানে বানিয়ে নিয়েছি ডিম ভাপা। কত সুন্দর দেখতে হয়েছে তোমরা দেখো। বাড়িতে মাছ মাংস না থাকলে আমি এই ডিম ভাপার রেসিপিটাই অনেক সময় বানিয়ে থাকি। প্রথমে ডিমকে সেদ্ধ করে নিয়েছি। যেহেতু আমার বাড়িতে সদস্য সংখ্যা খুব কম, তাই আমি অল্প পরিমাণে ডিম নিয়েছি। ডিমটাকে ভালো করে সেদ্ধ করে ঠান্ডা জলের মধ্যে রেখে ঠান্ডা করে তারপরে আস্তে আস্তে করে আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। চেষ্টা করব যাতে ভেঙে না যায়। এই ডিম যাতে ভেঙে না যায় তার জন্য ডিম সেদ্ধ করার সময় এক চিমটে নুন আর তেল আমি দিয়েছিলাম। দিলে কি হয়, খোসাটা সুন্দর করে ছেড়ে চলে আসে। দেখো আমার ডিমের খোসাগুলো কত সুন্দর করে ছেড়ে চলে আসছে, একটু ভাঙছে না। এবার একটা একটা করে আমার 3টে ডিম ছাড়ানো কমপ্লিট। প্লেন জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ডিমগুলো ধুয়ে একটা অন্য ছোট্ট বাটির মধ্যে আমি এই ডিমগুলোকে রেখে দিলাম। এরপরে আমি আরেকটা ছোট বাটি নিয়ে নেব, যার মধ্যে আমি এই ডিম ভাপার যে মশলাটা সেটা তৈরি করব। এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচ মতো সাদা সর্ষে, সমপরিমাণ আমি নিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচ মতো পোস্ত। এর সাথে দিয়েছি আমি কাঁচা লঙ্কা, একটু সর্ষের তেল দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর সাথে একটু পেঁয়াজও দিতে পারেন যদি কেউ পছন্দ করেন। তো একটা টিফিন বাটি নিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম। এরপরে আমি 1.5 চামচ মতো ঘরে পাতা টক দই দিয়েছি আর তার সাথে মিশ্রণটা দিয়ে দিয়েছি যেটা বেটে রেখেছিলাম। ভালো করে চামচের সাহায্যে এটাকে মিশিয়ে নিলাম, হাতও ইউজ করতে পারেন। তো এরপরে আমি যেটা করব, যে এর মধ্যে একটু অল্প পরিমাণে নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো কালারটা হওয়ার জন্য। অনেকে আবার হলুদ নাও দিতে পারেন, আমার একটু হলুদ হলুদ রঙটা ভালো লাগে। এরপর আর একটু সর্ষের তেলও আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশ্রণটাকে চামচের সাহায্যে মিশিয়ে নেব। এর মাঝখানে আমি যে সেদ্ধ করা ডিমটাকে হালকা হালকা করে অর্ধেক অর্ধেক করে ভাগ করে রেখেছিলাম। এবার ভাগগুলোকে আমি একটা একটা করে এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে মিশ্রণটাকে নিয়ে ভালো করে ডিমগুলোর উপরে চাপা দিয়ে দিলাম। আমি ঝাল যেহেতু খুবই পছন্দ করি, তাই আরেকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম, ব্যাস টিফিন বক্স চাপা দিয়ে দিলাম। এরপরে কড়াইতে অলরেডি গরম হচ্ছিল কড়াইটা, তার উপর একটু জল দিয়ে দিলাম আর একটা বসিয়ে দিলাম স্ট্যান্ড, ভাত রাখার স্ট্যান্ড। এটাতে ভাতের হাঁড়ি টাড়ি রাখা হয় আর কি। সেই স্ট্যান্ড চাপিয়ে দিলাম। তারপরে টিফিন বাটিটা বসিয়ে দেব, একটু জল বেশি করে দিয়ে দিলাম কারণ এটা ভাপে হবে। টিফিন বাটিটা দিয়ে আমার একটা পাথরের হামানদিস্তা ছিল, সেটা চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর এই যে আমার ভাপা রেডি। টিফিন বাটিটাকে গরম থেকে একটু হালকা ঠান্ডা করে নিয়েছি, নাহলে খুলতে পারবো না প্রচণ্ড গরম থাকলে। এরপরে আমি আরেকটা যেটাতে রাখবো সেই পাত্রটা নিয়ে নিয়েছি পাশে। টিফিন বাটির মধ্যে আমি রাখবো না। এরপরে আমি ভাপাটা খুলে নিলাম। এত সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়েছে, উফ, ভাবা যাচ্ছে না। দেখো কত সুন্দর হয়ে গেছে, রান্না একদম প্রায় রেডি। এরকম ডিমের ভাপা থাকলে এক থালা গরম ভাত নিমেষে উধাও হয়ে যাবে। আমি যেহেতু কুড়ে মানুষ, রান্না করার ক্ষেত্রে আমি সবসময় খুঁজে বেড়াই কিসে তাড়াতাড়ি হবে। তো ব্যাস, এইরকম ধরনের ডিম ভাপা বানিয়ে ফেললাম। তো ছেলেও খুশি, বড়ও খুব খুশি খেয়ে। তোমরাও এরকম বানিয়ে দেখো, খুব মিষ্টি লাগবে কিন্তু খেতে, এত সুন্দর। আর গন্ধটা এত সুন্দর বেরিয়েছে যে কি বলবো, মনে হচ্ছে যেন উফ, এক্ষুনি ভাতের থালা নিয়ে বসে যাই। যাই হোক, আমার রান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে প্রায়। এত সুন্দর কালার, এত সুন্দর টেক্সচার এসেছে যে কী বলবো। ফাইনাল লুকের জন্য আমার ডিমের ভাপা রেডি। দেখো কত সুন্দর ইয়াম্মি লাগছে দেখতে, আর গন্ধটা খুব সুন্দর উঠেছে। এরপর শুধু খাওয়ার পালা। আমি তো এটা দিয়ে অনেকগুলো ভাত খেয়ে নেবো। তোমরাও কিন্তু এরকম রেসিপি ট্রাই করো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমার মতো যারা রান্না করার ক্ষেত্রে ফাঁকিবাজ, তারা কিন্তু এটা ট্রাই করতেই পারো। অনেক মিষ্টি খেতে, এত সুন্দর ঘরোয়া রেসিপি থাকলে মাছ মাংসের তো আর দরকারই নেই, তাই না?